আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। স্পোকেন ইংলিশ মানে কি? স্পোকেন ইংলিশ মানে হলো স্পোকেন কথা বলা, আর ইংলিশ মানে ইংরেজি। আমরা জানি ইংরেজিতে কথা বলা। তো ইংরেজিতে কথা বলা শেখার জন্য মনে করেন আপনি স্পিকিং করতে চাচ্ছেন, মোটামুটি নিজেকে প্রকাশ করতে চাচ্ছেন, কেউ কিছু বললে যাতে শুনে সেটার উত্তর দিতে পারেন, আবার তাদের মতো করে হয়তো আপনি নিজেও কোনো প্রশ্ন করতে পারেন। তো এটার জন্য আসলে কি দরকার? আর এটাকেই তো বলা হয় কমিউনিকেশন, পরস্পর যে কথোপকথন, কনভারসেশন, স্পিকিং যাই বলি না কেন। তাহলে স্পোকেন ইংলিশ শেখার জন্য প্রথমত আপনাকে জানতে হবে যে হাউ টু মেক কোয়েশ্চেন। খুব খেয়াল করে শুনবেন, আজকে আমি যে কথাগুলি বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার জন্য। মানে বিশেষ করে আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি করতে হবে? প্রথমে প্রশ্ন করা শিখতে হবে। হাউ টু মেক কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় এটা আপনাকে জানতে হবে। যদিও প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ক বেশ কিছু ভিডিও ক্লাস কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। তো বিষয় হচ্ছে যে কোশ্চেন তো দুই প্রকার, আমি এর আগে বলেছি, একটা হচ্ছে বেসিক কোশ্চেন আর একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। বেসিক কোশ্চেনটা কি? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি তুমি কি ইংরেজি শেখো, আপনি উত্তর দিতে পারেন না ইয়েস, তার মানে কি হ্যাঁ। আবার ওই প্রশ্নটাই করলাম, তুমি কি ইংরেজি শেখো, আপনি যদি বলেন নো, মানে কি না। তাহলে এই এক ধরনের প্রশ্ন, যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো বলেও দেওয়া যাচ্ছে। আবার যদি আমি ওই প্রশ্নটাই করি তুমি কি ইংরেজি শেখো, আপনি এরকম করলেন, মানে কি হ্যাঁ শেখেন। একটু বসি, হ্যাঁ বসে কথা বলি। মনে করেন এরপরে আর ওই প্রশ্নটা আবার করছি, তুমি কি ইংরেজি শেখো, আপনি উত্তর করতেছেন, এরকম করতেছেন মাথা, তার মানে কি না আপনি ইংলিশ শেখেন না। আচ্ছা এইরকম করা মানে কি? তুমি কি ইংরেজি শেখো, আপনি এরকম করেছেন, মানে কি ইয়েস। আবার যখন প্রশ্ন করছি একই প্রশ্ন, তুমি কি ইংরেজি শেখো, আপনি এরকম করতেছেন, মানে কি নো, তার মানে শেখেন না। তাহলে এই যে এক ধাঁচের কোশ্চেন, যে কোশ্চেনের উত্তর ইয়েস বা নো বলে অথবা মাথা নাড়িয়েও উত্তর দেওয়া যায়, আর এই ধরনের কোশ্চেনকেই বলা হয় বেসিক কোয়েশ্চেন। আশা করি বুঝতে পেরেছেন বেসিক কোশ্চেনটা কি। তাহলে আমি বলেছিলাম কোশ্চেন মূলত দুই প্রকার, একটা হচ্ছে এই বেসিক কোশ্চেন চলে গেল, আর একটা কোশ্চেন বোঝেন। আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম তুমি কি ইংরেজি শেখো, আপনি বললেন ইয়েস। এখন যদি আমি আবার প্রশ্ন করি, ওই একই প্রশ্নটা অন্যভাবে করব, সেটা হচ্ছে যে ইংলিশ কথাটা হয়তো বাদ দিলাম, বাদ দিয়ে আমি বললাম তুমি কি শেখো, তুমি কি শেখো। এখন আপনি তখন বলতেছেন ইয়েস, উত্তর হচ্ছে না। আবার ওই প্রশ্নটাই যদি করি তুমি কি শেখো, আপনি বললেন নো। আবার ওই প্রশ্নটাই যদি করি তুমি কি শেখো, আপনি মাথা নাড়ান, হচ্ছে না। আবার যদি ওই প্রশ্নটা করি তুমি কি শেখো, আপনি এরকম করলেন, মানে কি হচ্ছে না ব্যাপারটা। আপনি বুঝতে পারছেন যে এখানে ইয়েস নো বলে বা মাথা নাড়িয়ে উত্তর দিলে হয় না, এখানে ব্যাখ্যামূলক কোনো না কোনো কিছু বলতে হবে আপনাকে, তা না হলে কিন্তু আপনার মনের ভাব প্রকাশ পাবে না, অথবা আপনার যে শ্রোতা সে আপনাকে বুঝে উঠতে পারবে না যে আপনি আসলে কি বলছেন ব্যাপারটা। সো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তুমি কি শেখো, আচ্ছা বলেন তো কি ইংরেজি কি? হ্যাঁ আপনি হয়তো জানেন যে কি ইংরেজি হলো হোয়াট, WHAT, হোয়াট, যার বাংলা অর্থ কি। তাহলে ডব্লিউএস ওয়ার্ড একটা পেয়ে গেলাম। এরকম আরও ডব্লিউএস ওয়ার্ড হতে পারে ওয়্যার, মানে কি কোথায়। আমি যদি বলি তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ ইন। তুমি কোথায় যাও, ওয়্যার ডু ইউ গো। তুমি কোথায় ইংরেজি শেখো, ওয়্যার ডু ইউ লার্ন ইংলিশ। ইয়েস, তাহলে ওয়্যার মানে কোথায়, এটা আরেকটা ডব্লিউএস ওয়ার্ড পেলাম আমরা। ওয়েন, যার বাংলা অর্থ হচ্ছে কখন, WHEN, ওয়েন। আমি যদি বলি যে ওয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ওঠো, মানে ঘুম থেকে ওঠার কথা জিজ্ঞেস করছি। ওয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট, তুমি কখন নাস্তা করো। ওয়েন ডু ইউ গো টু অফিস, তুমি কখন অফিসে যাও। ইয়েস, এই যে দেখেন ওয়েন দিয়ে বেশ কয়েকটা প্রশ্ন করলাম, তার মানে ওয়েন আরেকটি ডব্লিউএস ওয়ার্ড। তাহলে হোয়াট মানে হচ্ছে কি, ওয়্যার মানে হচ্ছে কোথায়, আর ওয়েন মানে হচ্ছে কখন, সময় জানতে চাওয়া হয়। এই যে তিনটা ডব্লিউএস ওয়ার্ড অলরেডি কিন্তু আমি বলেছি। ওয়াই, কেন, কেন তুমি ইংরেজি শেখো, তাহলে ইংরেজিতে কি বলবো, ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কেন সেখানে যাও, মানে কোথাও হয়তো আপনি যান, আমি জিজ্ঞেস করতে চাই তুমি ওখানে কেন যাও। ওয়াই ডু ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাও, তাহলে ওয়াই। তুমি কেন কঠোর পরিশ্রম করো, যে আপনি জীবনে উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করছেন। ওকে, তো এই প্রশ্ন করলাম যে ওয়াই ডু ইউ ওয়ার্ক হার্ড, তুমি কেন কঠোর পরিশ্রম করো, ওয়াই দিয়ে প্রশ্ন করলাম। তাহলে ওয়াইয়ের বাংলা অর্থ ছিল কি, কেন। তাহলে হোয়াই আরেকটি ডব্লিউএস ওয়ার্ড।
হাউ মানে কি কেমন, আমি যদি বলি হাউ আর ইউ, তুমি কেমন আছো। আবার হাউ মানে কিভাবেও হয়, আপনি আমাদের অফিসে এসছেন, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কিভাবে আসলেন, মানে কি হেঁটে আসলেন নাকি গাড়িতে চড়ে আসলেন না কিভাবে আসলেন। হাউ ডিড ইউ কাম হিয়ার, তুমি এখানে কিভাবে আসলে। এই যে হাউ মানে কিভাবে, তুমি কিভাবে ইংরেজি শেখো, হাউ ডু ইউ লার্ন ইংলিশ। ওকে, তাহলে হাউ মানে কি কিভাবে অথবা কেমন, তাহলে হাউ মানে কিভাবে, তাহলে এইটা একটা ডব্লিউএস ওয়ার্ড চলে গেল। তো এরকম তো আরও ডব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে অলরেডি আমি বলেছি 5টি, সেটা হচ্ছে যে হোয়াট কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হাউ কিভাবে। এই যে 5টি ডব্লিউএস ওয়ার্ড বললাম, এই 5টি ডব্লিউএস ওয়ার্ড ছাড়াও আরও বেশ কয়েকটি ডব্লিউএস ওয়ার্ড আছে। এই ডব্লিউএস ওয়ার্ডসগুলি আপনি বাংলা অর্থ সহ মুখস্থ করে ফেলবেন এবং এরপরে এই ডব্লিউএস ওয়ার্ডগুলি দিয়ে কিভাবে কোনো প্রশ্ন তৈরি করতে হয় সেটি শিখে নেবেন। যদি কোথাও কোনো সোর্স না পান যে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, তাহলে যে কোনো ইংরেজি গ্রামার বইও আপনি পাবেন। যদি সেটাও সম্ভব না হয়, আমাদের এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবেন, বিভিন্ন ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলো ভালো করে দেখবেন। কোনো না কোনো ক্লাসে আপনি সহজেই কিন্তু ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করতে হয় এটি শিখে নিতে পারবেন। এছাড়াও আপনি থাম্বনেল দেখলে স্ক্রলিং করতে থাকবেন, দেখবেন যে হাউ টু মেক কোশ্চেন বা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করুন, এরকম থাম্বনেলে লেখা আছে। আপনি দেখলে বুঝবেন যে হ্যাঁ এইটা হচ্ছে সেই ক্লাস, যে কীভাবে এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হয় এটা আপনাকে শিখতে হবে। কারণ কি, আবারও বলছি, স্পিকিং শিখতে চাইলে, কারোর সাথে কথা বলতে চাইলে, ফার্স্ট অফ অল ইউ শুড ট্রাই টু লার্ন হাউ টু মেক কোয়েশ্চেন। প্রথমত আপনাকে জানতে হবে কীভাবে প্রশ্ন তৈরি করতে হয়, উত্তর নিয়ে ব্যস্ত হবার দরকার নেই। সো ট্রাই টু রিয়ালাইজ, উপলব্ধি করার চেষ্টা করুন আমি যেটা বলছি। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা। উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হবার দরকার নেই, প্রথমে প্রশ্ন করা শিখুন। আপনি তো প্রশ্নই তৈরি করতে পারেন না। কারণ কি, একটা মজার বিষয় দেখেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হাউ আর ইউ, আপনি বললেন ফাইন। এই ফাইন একটা ছোট্ট শব্দ, যেটাতে আপনি কিন্তু উত্তর দিয়ে দিলেন। আমাকে প্রশ্ন করতে যে 3টে শব্দ ব্যবহার করতে হচ্ছে, হাউ আর ইউ। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি আমাকে একটা প্রশ্ন করতে পারবেন ইংরেজিতে, আপনি বললেন কি প্রশ্ন, তখন আমি বললাম যে হ্যাঁ, আমি যে প্রশ্নটি বাংলায় বলতেছি এটা আপনি ইংরেজিতে প্রশ্নটি করবেন, মানে ট্রান্সলেট করবেন। তাহলে সেটা কি প্রশ্ন? তুমি কিভাবে ইংরেজি শিখতে চাও, তুমি কিভাবে ইংরেজি শিখতে চাও। তাহলে এই প্রশ্নটি কি হবে ইংরেজিতে বলেন, তুমি কিভাবে ইংরেজি শিখতে চাও। তো আপনি এই প্রশ্ন কি করবেন, কিভাবে ইংরেজি কি, তাহলে দিতে হবে প্রথমে কিভাবে ইংলিশ কি, একটু আগে আলোচনা করছিলাম হাউ। তাহলে তুমি কিভাবে ইংরেজি, এখন আপনি যদি বলেন হাউ ডু ইউ লার্ন, তুমি কিভাবে শেখো হয়ে গেল। কিন্তু আমার বাংলা ছিল তুমি কিভাবে ইংরেজি শিখতে চাও। তাহলে দেখেন বেশ কয়েকটি শব্দ, কিন্তু এই শব্দগুলো আপনাকে পরপর সাজালেই যে হয়ে যাবে তা কিন্তু না, কোনটা আগে কোনটা পরে এগুলো জানতে হবে। তারপরে হাউ, তারপরে ডব্লিউএস ওয়ার্ড আপনাকে দিলেন, আপনি দিলেন যে ডব্লিউএস ওয়ার্ড হাউ, এরপরে আপনাকে অক্সিলারি ভার্ব দিতে হবে, তাহলে হাউ ডু, তারপর সাবজেক্ট দিতে হবে ইউ, হাউ ডু ইউ। এবার শেখা দিলে কি হবে, হাউ ডু ইউ লার্ন হবে না, কারণ ওর মধ্যে আরেকটু কথা আছে শিখতে চাও। তাহলে হাউ ডু ইউ ওয়ান্ট, কি শিখতে চাও ইংলিশ, তাহলে হাউ ডু ইউ ওয়ান্ট ইংলিশ, নো হবে না। ওই যে শিখতে, এর মধ্যে আবার টু লার্ন চলে আসবে, হাউ ডু ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি কিভাবে শিখতে চাও, বাদ আছে কি ইংলিশ, শেষে দিয়ে দেন। তাহলে পুরো কথাটা দেখেন একটু, এখানে কিন্তু জটিলতা রয়েছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংলিশ শিখতে চাও। তাহলে এই প্রশ্নেই কিন্তু আপনার সমস্যা রয়েছে। তাহলে উত্তর দেবার জন্য ব্যস্ত হবার দরকার নেই, প্রথমে প্রশ্ন করা শিখুন সঠিকভাবে, কিভাবে বেসিক কোশ্চেনগুলো তৈরি করতে হয়, কিভাবে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেনগুলো কিভাবে তৈরি করতে হয়। এই কোশ্চেনগুলো যখন আপনি তৈরি করা শিখে যাবেন, তখন উত্তর দেওয়াটা আপনার জন্য অনেকটাই সহজ হবে ইনশাআল্লাহ। সো আমার কথাগুলো শুনবেন, আমার টিপসগুলো ফলো করবেন, আর এইভাবে প্র্যাকটিসটা চালিয়ে যাবেন। আর ভোকাবুলারি প্রতিনিয়ত যখন যা কিছু দেখবেন তাই দেখে ভোকাবুলারি শিখবেন। ভোকাবুলারি এভাবে ধীরে ধীরে শিখতে হবে। মনে করেন এটা একটা খাতা, আমি বললাম যে ইটস এ কপি বা খাতা, ফাইল যাই হোক না কেন, বই, আমাদের বই। আচ্ছা এটা কি, মোবাইল। আচ্ছা এটা কি, এটা তো দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন, এটা ল্যাপটপ, মানে কম্পিউটার এক কথায়, ল্যাপটপ ধরলাম। আচ্ছা এটা কি, পিছনে পর্দা, কার্টেন বলতে পারেন, কার্টেন মানে আবার মশারিও হয়, রাতে মশারি টাঙায় মশার কামড় থেকে নিজেদেরকে রক্ষা করতে, কার্টেন। তাহলে কার্টেন মানে পর্দাও হয়। এটা বই, ইয়েস দিস ইজ আওয়ার বুক। হ্যাঁ ডিয়ার লার্নার্স, এই যে বই দেখাতে যে কিন্তু আবার মনে পড়ে গেল, এই বইটা আপনারা একটা কপি সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে। এই বইটি বাজারে কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হয়। বাড়িতে বসে আমাদের ভিডিও
বিশেষ করে আমাদের যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটির প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যেয়ে দেখবেন যে স্পোকেন ইংলিশ ফুল কোর্স একটা প্লে লিস্ট করা আছে। ওইখানে দেখবেন যে বেশ কিছু ক্লাস দেওয়া আছে, অলরেডি 15-16টা ক্লাস চলে গেছে, বাকি ক্লাসে কাজ চলছে, পাবেন ধীরে ধীরে ইনশাল্লাহ। এই স্পোকেন ইংলিশ ফুল কোর্সের ক্লাসগুলি আমাদের এই বইটি সংগ্রহ করে, এই বইটির যে লেসনগুলো দেওয়া আছে, এই লেসনগুলির ভিডিও ক্লাস সম্পূর্ণ করে দেওয়া আছে, সুন্দরভাবে সহজ করে ব্যাখ্যা বিশ্লেষণ করে। আপনি ওই ভিডিও ক্লাসগুলো এই বইটি সংগ্রহ করে বইটির লেসনগুলো অনুযায়ী করবেন, দেখবেন নিজে নিজেই আপনি স্পোকেন ইংলিশের কোর্স কমপ্লিট করে ফেলছেন বাসায় বসে, কোনো টিচারের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, টুকিটাকি বিভিন্ন জায়গায় যদি কোনো প্রশ্ন আপনার মনের মাঝে উদ্রেক হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানালে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের এফবি পেজ রয়েছে যেটা ফেসবুক পেজ, দ্য মেন্টরস ইংলিশ লিখবেন, কোনো স্পেস দিবেন না, দ্য মেন্টরস ইংলিশ পরপর লিখলে আপনি পেয়ে যাবেন, সেখানেও আপনি আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। উইল ট্রাই টু হেল্প ইউ ইন অ্যাট অল লাইজার, অ্যাকচুয়ালি আমাদের অবসরে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো এই বিষয়ে। তাহলে আপনার হাতের মুঠোর মধ্যে অনেক কিছু রয়েছে হেল্প নেওয়ার জন্য, আপনাকে হেল্প নিতে হবে, আপনাকে কাজ করতে হবে। ডোন্ট সিট মোশনলেস, নিশ্চল হয়ে বসে থাকবেন না, সময় চলে যাচ্ছে, 20 সাল চলে গেছে, 21 সাল চলছে। সো এই বছরই হোক আপনার নিজেকে প্রতিষ্ঠিত করার বছর, এই বছরটিকে আপনি ইনভেস্ট করেন, আপনার নিজের সময় ইনভেস্ট করেন, পরিশ্রম ইনভেস্ট করেন, অর্থ ইনভেস্ট করেন, করে নিজেকে তৈরি করেন যাতে নেক্সট টাইম থেকে ভালো কিছু আর্ন করতে পারেন। সো দিস ইজ দ্য সুইটেবল টাইম ফর ইউ টু প্রিপেয়ার ইয়োরসেলফ। নিজেকে প্রস্তুত করার জন্য এখনই উপযুক্ত সময়, সুইটেবল টাইম। সো ট্রাই টু ইউটিলাইজ দিস টাইম প্রপারলি, যথাযথভাবে সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আজকে যে কথাগুলো বললাম, যে জিনিসগুলো আপনাদেরকে আলোচনা করলাম। এইভাবে আপনারা কি করবেন, প্রশ্ন করা শিখুন, আর প্রশ্ন করা শেখার পরে উত্তর সহজ হয়ে যাবে। আমার কথা শোনেন আপনারা, প্রশ্ন করার শেখার পরে দেখবেন যে উত্তর করা সহজ হয়ে যাচ্ছে। উত্তর নিয়ে প্রথমে বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, ডোন্ট গেট হ্যারি, জাস্ট ফার্স্ট অফ অল ইউ শুড ট্রাই টু লার্ন হাউ টু মেক কোয়েশ্চেন কারেক্টলি অ্যান্ড দেন আনসারিং, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইট উইল বি সো ইজি ফর ইউ টু এক্সপ্রেস, বাট you must follow my instruction if you're really interested to learn smart English. Inshallah, you'll be successful, and may Allah make you all successful. Amin. সো ডিয়ার ভিউয়ার্স, শুভকামনা জানিয়ে আজকের আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমি প্রোগ্রাম করবো না, আমি অফিসে এসে আমার কিছু জরুরি কাজ আছে। সো পরবর্তীতে আবার খুব শীঘ্রই হাজির হয়ে যাবো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যতক্ষণ না আবারও কথা হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর হ্যাঁ, বইটা লাগলে অবশ্যই অর্ডার করে দিন, 700 টাকা বিকাশ করবেন, সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবেন। বিদেশে যারা থাকেন প্রবাসীরা, তারা পিডিএফ ফাইল নেবেন। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন স্ক্রিনের নিচে দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, কল দিবেন না। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে খুবই বিরক্তি হয়, কারণ ওই সময় আমি তো বিজি থাকি বা ক্লাস নিচ্ছি, কোনো একটা অনলাইন ক্লাস চলছে, খুবই বিরক্তিকর। আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ডোন্ট কল প্লিজ, জাস্ট টেক্সট মেসেজ করেন, আমি মেসেজে রিপ্লাই দেবো। মেসেজের মাধ্যমে আপনারা 700 টাকা ইমো হোয়াটসঅ্যাপে যারা কি বলবো এটা পিডিএফ বইটা নিতে চান, তারা 700 টাকা বিকাশ করে ওখানে মেসেজ করে দেবেন, আমি দেখবো, পিন নাম্বার মেসেজ করে দেবেন, মেলাবো, দেখবেন যে আপনাকে সহজে আমরা পাঠিয়ে দিয়েছি এই বইটি, পিডিএফ বুক সম্পূর্ণ আপনার মোবাইলে আপনি বইটি পড়তে পারবেন। আর দেশের অভ্যন্তরে যারা আছেন তারা বইটি নিয়ে নেবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। এটা নিয়ে এত কথা বলা লাগে না, এটা সহজ ব্যাপার। থ্যাংক ইউ ওয়ান্স এগেন, থ্যাঙ্কস টু অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।